ওয়েলকাম সবাইকে আরো একটা ব্র্যান্ড নিউ হরর ভিডিওতে। আজকে আমরা আবার দেখতে চলেছি কিছু এমন হরর ভিডিও যেগুলো দেখে আমার অবস্থা সবার থেকে বেশি খারাপ হয়। আমি জানি না তোমাদের কতটা খারাপ হয়, কিন্তু আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় ভাই। কারণ তুমি ইমাজিন করো, তুমি রাতের বেলা একটা রাস্তা দিয়ে একা একা যাচ্ছ, আর সেই রাস্তাটা থেকে সোজা যেতেই লেফটে একটা টার্ন আসলো যেখানে একটা অন্ধকার রাস্তা, রাইটে একটা টার্ন আসলো যেখানে অন্ধকার রাস্তা, আর সোজা গেলে ওটা জঙ্গলে মিশে যাচ্ছে। তাহলে তুমি কোন রাস্তাটা নেবে? নিশ্চয়ই কোনো একটা ডান দিক বা দিকের মধ্যে নেবে, কারণ নিশ্চয়ই তুমি তো জঙ্গলে যাবে না ভাই। তো জঙ্গলে না গিয়ে আমি ধরো লেফটে গেলাম, আর লেফটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি দেখতে পেলে যে পেছন দিয়ে কারোর একটা আওয়াজ আসছে হাঁটার তোমার সাথে সাথে। মানে তুমি তো আগে হাঁটছো, কিন্তু তোমার পিছু পিছু আরেকজন হাঁটছে। এমন সিচুয়েশনে পড়লে তুমি কি করবে আমাকে বলো, আমি তোমাদের দেখাচ্ছি ভাই আমি কি করব। ইয়েস, আমি এটাই করতাম। আমি ভূতের থেকে ছুটে দৌড়ে পালাতাম। আদৌ আমি জানতাম না ওটা ভূত নাকি অন্য কেউ, বাট হ্যাঁ আমি এর থেকে পালাতাম। তো সবাইকে এটাই করা উচিত, কিন্তু কিছু কিছু লোক এমন আছে যারা উল্টে ওই ভূতটার পেছনে কাটি করতে যায়। ইয়েস ভাই, ওর বাড়িতে যাবে, ওর বাড়িতে গিয়ে ক্যান্ডেল জ্বালাবে, জ্বালিয়ে বলবে ভূতায় ভূতায়। ভাই এরকমই কিছু আজকে লোকেদের ভিডিও আমরা দেখতে চলেছি, কারণ এই লোকগুলোকে বলা হয় ঘোস্ট বাস্টার ভাই, যারা ভূতের পেছনে কাটি করে। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখবো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। কিন্তু তার আগে ফটাফট লাইক করে দাও, না হলে তুমি জানো ভাই কি হবে, লাইক না করলে ভিডিওতে আসতে লেট হবে। ঠিক আছে, তো লাইক করে দাও আর কমেন্ট করে বলো যে তোমার কোন পার্টটা সব থেকে বেশি হরর লেগেছে। ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ভিডিও। এখানে দেখি কি বলছে। এই ভিডিওটা এমন একটা জঙ্গল থেকে। কোন যেটা জঙ্গল থেকে ভাই বহু বছর আবার? ধরে কুখ্যাত। ওকে লোকেরা বলে এখানে একটা মাথা কাটা ডাইনি আছে। ওকে ভাই, শুরুতেই আমরা দেখতে পাবো একটা মাথা কাটা ডাইনি। যেমন আমি তোমাদের বলেছিলাম, তিনটে রাস্তার মধ্যে থেকে লেফট একটা অন্ধকার রাস্তা, রাইট একটা অন্ধকার রাস্তা, সোজা জঙ্গল। তো জঙ্গলের রাস্তাটা মনে হয় এটাই। দেখি এখানে কি বলছে। অনেকে সতর্ক করেছিল, ওকে কিন্তু সে বিশ্বাস করেনি। ওকে ভাই, সে ইয়েস, জঙ্গলে এরাই হচ্ছে ঢুকে পড়ে। ঘোস্টবাস্টার, যারা ভূতের উপর চারপাশ বিশ্বাস করে না, ফাঁকা, সোজা চলে যায়। নীরব, কেউ নেই। ওকে, যতক্ষণ না সে জঙ্গলের মাঝখানে পৌঁছে, আর তখন সে সেটাকে দেখে। ওই দেখো ভাই, একটা দেখতে শরীর, পেয়েছে। ওই দেখো ভাই, মাথা ওই নেই, দেখো একটা গলা পুরো কাটা রক্তে ডাইনি না ভেজা। ভূত ওইখানে তার দাঁড়িয়ে ক্যামেরা আছে। প্রথম আর ওকেই থেকেই দেখে চালু ও ছিল। আরো আগোচ্ছে ভাই সে ওর দূর দিকে। থেকে কোথায় দূরে রেকর্ড পালিয়ে করে। যাবে দৌড়ে তা নয়। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারেনি, ওটা শুধু দাঁড়িয়ে ছিল না, ওটা তাকে ভয়ানক দৃষ্টিতে দেখছিল। আর এক মিনিট, আমার কোশ্চেনটা হচ্ছে, যখন ভূত তার গলা নেই, যখন ভূত তার চোখ নেই, তখন ও ভয়ানক দৃষ্টিতে কিভাবে দেখছিল? না আমাকে একটু এক্সপ্লেন করো ব্যাপারটা, কিভাবে ও দেখছিল ভাই? এটা কোনো মানে হয়? বাট ঠিক আছে চলো, ভূতের কাছে কোনো মানে হয় না। ভূত যখন ঘাটটাতে কাট করে মুটকে দেয়, শেষ ভাই। চলো সামনে দেখি কি বলছে, লেটস গো। ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। ওকে ভাই, ভূতটা এদিকে এগিয়ে আসছে। এই দেখো, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? ওর মাথাটা কিন্তু ওর হাতেতেই আছে। ওই দেখো, দেখেছো তোমরা? ওই দেখো, ওর মাথাটা ওর হাতেই আছে, আর ও এদিকে এগোচ্ছে। ও ভাই, মাথাটা হাওয়ায় উড়ে গেল। আরে দেখো, এ উল্টো দিকে পেছনে ভূতটা আছে, আর ওর সাথে ব্লক করছে ভাই। ওই দেখো, ওর পেছনে ওর মাথা নেই। ও ভাই, ওর মাথা নেই। 11ই অক্টোবর ভাই ওর মাথায় ছিল না ভাই। প্রথমেই এত ভয়ঙ্কর ভিডিও দেখেছি। চলো সামনে দেখি কি বলছে। উবি নামের একটি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়। ওকে, লক্ষ লক্ষ মানুষ এটা দেখেছে। ভিডিওটা রেকর্ড করা হয়েছিল একটা গ্রামের ধর্মীয় অনুষ্ঠানে। ওকে, এখানে কি চারপাশে হচ্ছে ভাই? অনেক মানুষ ছিল, সবকিছু স্বাভাবিক, যতক্ষণ না ক্যামেরাটা একটু ঘোরে। ওই দেখো ভাই, ছাদের উপরে কেউ একটা রয়েছে। একটা ভয়ানক জিনিস দেখা যায়। ওই দেখো, ওখানে কিছু একটা ফাংশন হচ্ছে, আর ওই দূরে দেখো একটা ভূত আছে ভাই। এত মানুষের মধ্যে কেউ এটা খেয়ালই করেনি, শুধু ক্যামেরায় এটা রেকর্ড হয়েছে। মানে ওটা কি ছিল তোমরা বলো, এটা কি ছিল? ও দেখো বলছে শুধু ক্যামেরাতেই মানে বন্ধ হয়েছে, আর কেউ এটাকে দেখতে পারিনি ভাই। মানে বুঝতে পারছো, আমার মনে হয় ওটা কোনো ভূত বা কোনো ডায়ন ছিল, যে হয়তো ফাংশন দেখতে এসছে ভাই। এরম হতেই পারে, বাট মজার বিষয় নয় ভাই এটা। ওই দেখো উপরে ভাই, দেখে মনে হচ্ছে সাদা কাপড়ে কেউ একজন রয়েছে, যার মাথাতেও সাদা ভাই, গায়ে হাত পায়ে তো সাদা প্লাস মাথাও সাদা ভাই। তোমরা বুঝতে পারছো? ওই দেখো, ও দাঁড়িয়ে দেখছে ওখান থেকে।
হোয়াট তাহলে ভাই? প্রশ্নটা সহজ, ওটা কি সত্যি সেখানে ছিল, নাকি ক্যামেরা এমন কিছু ধরেছে যা মানুষ খালি চোখে দেখতে পায় না? আমার তো তাই মনে হচ্ছে ভাই, এমন কিছু ওটা রয়েছে যেটা মানুষ হয়তো দেখতে পারেনি কিন্তু ক্যামেরায় বন্ধ হয়ে গেছে। ভাই বুঝতে পারছো তোমরা কতটা স্ক্যারি মাহল? ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে। হয়নি, ওকে, তবে দেখে বোঝা যায় একজন ব্যক্তি সম্ভবত কোনো পরিত্যক্ত জায়গায় অনুসন্ধান করছিলেন। ইয়েস ভাই, কোনো বাড়িতে তিনি গেছে, একটি ঘরের দরজা ভুতুরে খোলেন, বাড়িতে। কিন্তু প্রথমে সেখানে কিছুই চোখে পড়ে না। ওকে, আর ঠিক এই কিছুই নেই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক। ওই দেখো ভাই, কারণ বললো কিছু পরে নেই। যখন তিনি বাসায় গিয়ে ক্যামেরায় রেকর্ড করা ভিডিওটি দেখেন, তখনই তিনি ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেন। তুমি দেখো ভাই, প্রথমে যখন ও খালি চোখে ঢুকলো বাড়িটাতে, তখন বাড়িতে কিন্তু কিচ্ছু ছিল না, কেবল বিন্দু মাত্র একটা হাওয়াও ছিল না ভাই। কিন্তু যখন ও বাড়ি এসে ওই ক্যামেরাটা ভেতর থেকে ক্লিপটাকে দেখে, যে ভিডিওটাও রেকর্ড করে এনেছে ওইটাকে, ভাই ওর মধ্যে দুটো ভূত দাঁড়িয়ে আছে, একটা সাদা পরে আর একটা টেবিলে বসে রয়েছে। তোমরা দেখো, আর সেটা এই দেখার দেখো ভাই, পর ভয়ে তার পুরো শরীর কেঁপে ওঠে। এই কারণ দেখো ভাই, ভিডিওতে দেখা যায় দুটি অবয়ব, তারা সেখানে ছিল, কিন্তু বাস্তবে তিনি কিছুই টের পাননি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আলো নিভিয়ে দেওয়ার পর তারা অদৃশ্য হয়ে যায়। ভাই এই আলো ছবি নিয়ে দেওয়ার পর শুধু চোখকে দেখা যায় ধোঁকা না। দেওয়ার জন্য ছিল না, বরং আলো অন্ধকারের মাঝখানে যেন ইচ্ছে করে নিজেকে প্রকাশ করছিল। আর লোকটির প্রতিক্রিয়া দেখে মনে হয় তিনি তাদের মোটেই দেখেননি। ইয়েস শুধু ভাই, ওকে ক্যামেরাই দেখতে পাইনি তাদের আমার যতটা রেকর্ড মনে হচ্ছে। না করেছে। হলে যে কোনো সাধারণ মানুষ ভয়েতে পালিয়ে যাবে ভাই এদের দেখে। এদের দেখো কতটা ভয়ঙ্কর দেখতে ভাই, এদের দেখো তুমি। আর লাইট অফ করে দিলে তো ওদের দেখাও যাচ্ছে না ভাই, কত ভয়ঙ্কর লাগছে দেখতে, তুমি দেখো। What the hell? ভাই আমি থাকলে এই জায়গায় ঢুকতামই না ভাই, আমি বাড়ি চলে যেতাম সোজা দৌড়ে, ঠিক আছে? আমি মোটেই যেতাম না এখানে। এখন প্রশ্ন হলো, যদি মানুষ না দেখে ওকে, কিন্তু ক্যামেরা দেখে, তাহলে সেই অবয়বগুলো আসলে কি ছিল? ভাই ওরা যেহেতু পেতনি ভিডিওটি ছিল। সম্পর্কে বেশি তথ্য নেই, তাই আমরা বলতে পারি না এটি আসল কিনা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই ফুটেজ দেখার পর কারো পক্ষে একা অন্ধকার ঘরে যেতে ইচ্ছে করবে না। ইয়েস ভাই, আমি একা বাথরুমে যাব না ভাই একা। ইয়েস ভাই, দরকার কি আছে এত? এরকম হলে কি করে হবে ভাই, যে চোখে দেখছি কিছু নেই, পরে যদি ক্যামেরার ভিডিও রেকর্ডিং দেখি যে কি আছে নাই, তারপর এই যদি দেখতে পাই ঘটনাটি ভাই সম্পর্কে হয়ে আপনার গেল কি ভাই, মনে জীবন হয়? শেষ। অনুগ্রহ করে কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওতে দেখানো ওকে ভাই, চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। বাড়িটা জঙ্গলের মাঝে, চারপাশে বড় বড় গাছ। ওকে এর আগেও মানুষ এখানে অদ্ভুত কিছু দেখার দাবি করেছে। ভাই, নিশ্চয়ই এখানে কোনো কিন্তু ভূত এবার কিছু আছে। ক্যামেরা নিজেই রহস্যময় কিছু একটা ধরে ফেলে। জানি না ভাই এই কি ধরতে বাড়ির পেরেছে, বাট মালিক ক্যামেরাতে ধরা যখন পড়েছে। তার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করছিলেন, ওই দেখো তখন সে ফুটেজটা ধীরে করে কিছু একটা দেখল উড়ে উড়ে যাচ্ছে ভাই। রহস্যময় একটা সাদা আকৃতিকে হঠাৎ করেই তার বাড়ির পাশ দিয়ে উড়ে যেতে দেখা যায়। ভাই কোনো পাখি তো মনে হচ্ছে না এটা, এই দেখো তুমি, এটা কোনো পাখি তো নয় ভাই, উড়ে চলে গেল। What the hell? কি হচ্ছে ভাই এখানে? এই দেখো নিজেই উড়ে চলে কোনো গেছে। শব্দ নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটা চলমান ছায়া, যেটা মানুষের মতো না, কিন্তু পুরোপুরি অদৃশ্যও না। এটা কি রহস্যময় কোনো আত্মা, নাকি এমন কিছু যেটা শুধু নির্দিষ্ট জায়গায় দেখা দেয়? ভাই এরকমই এই মনে হচ্ছে ব্যাপারে কোন একটা আপনাদের কি আত্মা বা মনে কিছুই হয়? হবে মনে হচ্ছে এটা। কমেন্ট করে আপনার মতামত জানান। তুমি দেখো এটা কোনো এই কি ভিডিও মনে হচ্ছিল তোমাদের, বলো তুমি কমেন্ট করে বলো এটা কি মনে হচ্ছিল ভাই। আমি বলছি এটা হচ্ছে আত্মা ছিল ভাই, যে একটু ইনভিজিবল হয়েছিল, ইনভিজিবল টাইপের। ওকে ঠিক আছে, চলো ভাই এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিছু বন্ধু একসাথে ক্যাম্পে ঘুমাচ্ছে। ওকে তারা সস্তা মাদক করেছিল, তাই ওকে, সবাই তারা গভীর ড্রিঙ্ক করেছিল ঘুমে ভাই, বুঝতে আচ্ছন্ন। পারছি। এখানে But এখানে কিছু একটা এসছে, ওই দেখো। তাদের দুর্বল অবস্থার কারণে। কারণ যখন মানুষ ওই দেখো কারোর একটা ঠিকমতো হাত সচেতন ওর থাকে না, মাথাতে। তখন ভয়ঙ্কর জিনিসগুলো আরো সহজে কাছে চলে আসে। আর আর ওর ঠিক চোখ খুলে তখনই গেছে, ওই দেখো। ক্যাম্পের কাছে একটা অদ্ভুত প্রাণী আবির্ভূত হয়। ধীরে ধীরে সে এগিয়ে আসে, তার হাতটা ভেতরে ঢুকিয়ে একজন লোককে ধরার চেষ্টা করে। কি হলো ভাই এটা? লোকটির চোখ খুলে যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে প্রথমে বুঝতেই পারে না এটা বাস্তব নাকি নেশার প্রভাব। তার আচরণ দেখলে বোঝা যায়
সে ভয় পেলেও সে এখনো পুরোপুরি বাস্তবে ভাই ফেরেনি। ও হাতগুলো দেখেও আর ঠিক আবার ঘুমিয়ে সেই পড়লো, ওই সময় দেখো সে ওই জিনিসটাকে স্পর্শ করে ওই ফেলে। দেখো ওটা হাত থেকে ছুঁয়েছে ও এরপর আবার। একে একে বাকিরাও উঠে পড়ে, কিন্তু তাদের দাঁড়ানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় তারা তখনও মাতাল অবস্থাতেই ছিল। মানে তারা ভাই নাশারিগুলো গেছে এক তো ভূতেদের কাছে। আর তুমি এই দেখো অন্ধ, অসহায় ওই দেখো ভাই অবস্থাটাই হাতটা রয়েছে ঘটনাটাকে আর আরো কাউকে একটা বেশি দেখা যাচ্ছে। এই দেখো তোমরা দেখলে ভাই একটু ব্যাক করে দেখো, ওখানে কাউকে একটা দেখা যাচ্ছিল ভাই, যে মোটেই মানুষ দেখতে না। করে তোলে। কারণ পরে যখন তারা বাসায় গিয়ে হুঁশ ফিরে পায় এবং ভিডিওটা দেখে, তখনই বুঝতে পারে তখন বুঝতে পেরেছে মাতাল আসলে কি ছিল। অবস্থায় তারা রহস্যময় এই ভয়ঙ্কর জিনিসটার হাত ছুঁয়ে ফেলেছিল। কিন্তু যদি তাদের তখন হুঁশ থাকতো, তাহলে হয়তো ওই রহস্যময় ভয়ঙ্কর জিনিসটার হাত ছোঁয়া তো দূরের কথা, এটা দেখে তারা ভয়ে কাপড় খারাপ করে আবার বেহুশ হয়ে যেত। ভাই কি হয়েছে কে জানে ভাই। এই দেখো তোমরা দেখো ও ঘুমাচ্ছে নিজের মতো, আর এর মাথার উপরে একদম এরম ভাবে হাত বোলাচ্ছে ভাই, মানে বোলাচ্ছে না, মুখের পাশে এরম এরম করছে। আর ও চোখ খুলেছে, চোখগুলো প্রথম তো সাদা ভাই, ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি। বাট এই দেখো ও ভাই কোনো টেনশন নেই ওর মাথায় যে এটা কি জিনিস ভাই, কি কে জানে ভাই এরকম টাইপের। বাট ও দেখো দেখে ও আবার ওটাকে হাত দিল ভাই, এটা কি জিনিস দেখি তো। এই দেখো ভাই তারপর চমকে উঠেছে যখন ওটাকে টাচ করেছে, ঠিক আছে দেখেছো ভাই, যখন টাচ করেছে তখনও ইয়েতে উঠেছে লাফিয়ে। আরে তারপর ওর বন্ধুটা উঠেছে, উঠে দেখতে গেছে তখন দেখতে পেরেছে ভাই ওটা আসলে অন্য একটা জিনিস। এই দেখো ভাই, এই দেখো ওটা ওর হাত। আর এবার তুমি দেখতে পাবে, দাঁড়াও এই দেখো ভাই, এই দেখো দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে ভাই, ওটা কে জানে ভাই। তো সব নেশা পেশা কেটে গেছে। ওই দেখো দৌড়ে দৌড়ে আবার যাচ্ছে ভাই বাইরে দিয়ে। ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই দেখো ভাই, এটা কোনো মানুষ না ভাই, এটা অন্য কিছু আমার তো মনে হচ্ছে, কোনো পেতনি বা কোনো কেউ হবে ভাই এরকম। জানি না ভাই কি ছিল, চলো নেক্সট ভিডিও দেখা যাক ভাই, এটা জানি না কি ছিল। ওকে তো এটা হচ্ছে নেক্সট ভিডিও, চলো দেখি এখানে কি বলছে। ওকে তো এখানে জঙ্গলের মধ্যে একটা কোনো মানুষ টাইপের দাঁড়িয়ে আছে, বাট ও মনে হচ্ছে কবর থেকে উঠে এসছে ভাই। আর এটা কোনো একটা মহিলা যে গাছের তলায় দাঁড়িয়ে আছে লাল জামা পরে, যে খুব ভয়ঙ্কর দেখতে ভাই। এই দেখো জঙ্গলের মধ্যে একজন কেউ দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ভাই 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 ওর সামনে ওটা কে এসছে ভাই, তুমি নিচে দেখো এটা কে এসছে। এই দেখো কালো বড় বড় চুল, আর তার সাথে গাটা পুরো সাদা ভাই। তুমি দেখলে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে ভাই এটাকে। রাতের বেলা মেয়েটার বাকি চলো, এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। গিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে মেয়েটা যখন ময়লা ফেলতে বাসার বাইরে যায়, তখন তার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটা ভয়ানক ঘটনা। দাঁড়া ভাই, মেয়েটা বাইরে গেছে নোংরা ফেলতে ভাই, নোংরা ফেলতে গিয়ে এর সাথে আবার কি হবে ভাই, এটা তো কোনো একটা ভাই ভয়ঙ্কর ফ্ল্যাট লাগছে। দাঁড়াও ভাই 1 মিনিট, কি যে হচ্ছে এখানে আমি জানি না, বাট এর পেছনে না কেউ একটা কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ ভাই? এই দেখো পেছনে কেউ একটা কথা বলছে, এই দেখো ভাই কি একটা কথা বলছে, ও কান টেকিয়ে না শুনছে ওখানে, বাট ওখানে কেউ নেই। ওই দেখো ভাই আবার শুনছে ভাই কান টেকিয়ে। ও ভাই চমকে উঠেছি ভাই আমি, এত জোর দরজা বন্ধ হয়েছে। তারা মেয়েটা দৌড়ে দৌড়ে যাচ্ছে নিজের রুমেতে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে, যাতে ও আওয়াজ না শুনতে পায়। বাট ওই দেখো পাশে কি একটা দাঁড়িয়ে আছে, ওই দেখো তুমি দেখলে, ওই দেখো ওর দরজায় কি একটা দাঁড়িয়ে আছে। What the hell? ওই দেখো নোংরার বালতিটা ওখানে রেখে দিল, আর এর কাছে মেসেজ এসছে, বলেছে হয়তো আমি বাড়ি আসছি এক্ষুনি। আর ওই দেখো কে একটা আসছে এখানে দৌড়ে। ও আসলে বন্ধুরা, সে যখন ময়লা ফেলে পুনরায় আবার তার বাসায় এটা দরজার ছিলটা সামনে কি? আসে, তখন দরজার সামনে সে বোরখা পরা একটা মহিলাকে দেখতে পায়। আর ওই মহিলাকে দেখে সে তার মা মনে করেছিল, কারণ মহিলাটা দেখতে হুবহু তার মায়ের মতোই একটা বোরখা পরেছিল, যার ভাই কারণে ওটা ওর মা প্রথমবার ভেবেছে দেখে ও সে নাকি? তার মা মনে করেছিল। এবং মায়ের সাথে কথা বলতে বলতে সে যখন ময়লার ঝুড়িটা নিচে রাখতে যায়, তখন মোবাইলের মধ্যে তার মায়ের একটা মেসেজ আসে, এবং মেসেজে জানায় যে তার মায়ের বাড়িতে ফিরতে একটু লেট হবে। আর এটা দেখার সাথে সাথে আমি ঠিক গেস করেছি যে বাড়িতে আসতে একটু লেট হবে। তাকায়, এবং তাকানোর সাথে সাথে সে দেখতে পায় যে রহস্যময় মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে।
আর এটা দেখে সে যখন বুঝতে পেরে যায় যে রহস্যময় মহিলাটা আসলে তার মা ছিল না, তখন সাথে সাথেই মুহূর্তের মধ্যে চারদিক থেকে আরো কতগুলো রহস্যময় মহিলা এসে ওই দেখো ভাই। মেয়েটাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে এবং Yes সাথে ভাই। সাথে তার ক্যামেরাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে বোরখা পরা রহস্যময় মহিলাটা আসলে কি ছিল আসলে ভাই? এটা ভূত ছিল, পেতনি ছিল, ওর মুখগুলো দেখো, বুঝতে পারবে ভাই। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই এটা পেতনি না ভূত ছিল কে জানে ভাই, আমি জানি না। তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন ছেলে রাতের বেলা যখন রাজনৈতিক নেতাদের ব্যানার লাগানোর জন্য বাইরে যায়, Okay. তখন ব্যানার লাগানোর মুহূর্তটা ফেসবুকে পোস্ট করার জন্য ভিডিও করে রাখে। কিন্তু পরবর্তীতে ভিডিওটা চেক করার সময় তারা এমন একটা দাঁড়াও ভাই, আমি গাছের কাছে কাকে একটা দেখলাম সাদা। দেখার পরে ভয়ে তাদের কলিজা ওই দেখো ভাই, পর্যন্ত গাছের কাছ কেঁপে থেকে একটা উঠেছিল। সাদা উকি মারছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভাই? ওই দেখো গাছের কাছে কি একজন, ওই দেখো ভাই, আমি আগেই দেখতে পেয়েছি ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল, মানে গাছে হাফ ঝুলছিল। ওই দেখো ভাই, মানে ও এদেরকে দেখছে ভাই, কিন্তু ও এরা কেউ খেয়ালই করেনি ওখানে একজন আসলে আছে। বন্ধুরা, তারা রাস্তার পাশে যেই জায়গার মধ্যে ব্যানার লাগাচ্ছিল, Okay. ওই জায়গার পাশে একটা গাছের উপরে রহস্যময় একটা সাদা জিনিস ঝুলেছিল। ওটাই তো এবং বলছি ভাই, ওই কি একটা অবস্থায় ঝুলেছিল। রহস্যময় জিনিসটা ব্যানার লাগানোর সময় তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু এতক্ষণ পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে ব্যানার লাগানোর পরেও কেউ ওকে রহস্যময় দেখতে এই পায়নি সাদা নাকি? জিনিসটাকে তারা একবারের জন্য দেখতে পায়নি। এমন হতে পারে ভাই যে খালি চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছিল, এমন তো হতেই পারে ভাই, তাই না? এবং এমন হতে পারে। শুধুমাত্র মোবাইলের ক্যামেরাতেই রহস্যময় জিনিসটা ধরা পড়েছে। আর এটা দেখার পরে পরের দিন সকালবেলা তারা এই বিষয়টা চেক করার জন্য পুনরায় আবার ওই জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে আসে। ভাই এখন সকালে কিন্তু থোড়ি দেখা এইবার যায় ভূত তারা ভাই, সকালে ভিডিওর আসে না মধ্যে ভূত। কোনো কিছুই দেখতে কিছু কিছু পায় ভূত না। চলে আসে, বাট কিন্তু এরা আসবে এখন কেন? কথা হচ্ছে যে গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল। ভাই ওটা ভূত ছিল আমার তো মনে হয় ভাই। ইয়েস, চলো এই নেক্সট ব্যাপারে ভিডিও দেখি কি আপনাদের বলছে। কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে ভাই, বন্ধুরা, ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। এই ভিডিওটাতে দুই ভাই মিলে রাতের বেলা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাসায় যাচ্ছিল, Okay. তখন হঠাৎ করেই তারা দূর থেকে একটা রহস্যময় সাদা জিনিস দেখতে পায়। আর ভাই, সেটা এরাও দেখার ভূত দেখতে সাথে পেয়েছে। সাথেই মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে এবং ভিডিও করতে করতে ক্যামেরাটা যখন তাদের পাশে থাকা একটা গাছের দিকে ঘুরিয়ে নিয়ে আসে, তখন Okay. ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়ে। সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই ও যখন বলে না ভয়ে কলিজা কেঁপে উঠবে, তার মানে ভয়ে কলিজা কেঁপে উঠবে ভাই। এত ভয়ঙ্কর ভিডিও এটা ভাই। রেডি থাকো তোমরা সবাই, আমি বলে দিচ্ছি আগেই। দাঁড়াও, এখানে এই দেখো ভাই, এই দেখো একটা কেউ সাদা জামা পরে, সাদা জামা নয় ভাই, এটা তো কোনো চাদর, চাদর মুড়ি দেওয়া একজন দাঁড়িয়ে আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা ভাই? চাদর মুড়ি দেওয়া। আরে কি বলছে ওকে ভাই, যে তুই কে, তুই কোথা দিয়ে এসছিস, এরকম কিছু নিশ্চয়ই জিজ্ঞেস করছে। teman-teman. ও ঠিক আছে, দেখো ভাই সামনেও কতটা ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে ভাই, কত ভয়ঙ্কর জিনিসটা। Pocong cuy. Kayak bentar-bentar teman-teman. কি বলছে ভাই ওকে? Tapi saya kayak ওই দেখো, ও শুধু আমার মনে হচ্ছে একা নেই ভাই, Kayak ada আরো কয়েকজন sesuatu, আছে Wak. এখানে, মানে আরো ভূত আছে। kayak ada sesuatu cuy. ওই দেখো ভাই, ওই দেখো। Allahu Akbar. La ilaha illallah. Apa ও tuh? ভাই, ও কি একজন লটকাচ্ছিল ভাই উপর থেকে, Allahu Akbar. কোন একটা Kaki মহিলা। kita, Wak. Astagfirullahaladzim. আসলে বন্ধুরা, তারা যখন গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা দেখার পরে ভয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন পুনরায় আবার আরেকটা রহস্যময় জিনিস তাদের সামনে ভাই এসে আবার হাজির কি হয়ে দেখতে যায় পেয়েছে ভাই এরা, এবং দেখো। তারাও ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জানি না ভাই কি হলো, বাট ওরা জঙ্গলের মাঝে চলে গেছে ভাই দৌড়ে, বাড়ির দিকে না গিয়ে। Aku doa terus ya. এই দেখো দৌড় দিয়েছে ভাই এরা। Biasa. তারা এখানে কি ভয়ঙ্কর কি একটা দেখেছে বলছে ভাই, কি দেখা যাবে। আমি রেডি ভাই, ভয় পাবো না ভাই, আমি রেডি আছি দেখার জন্য কি ভয়ঙ্কর দেখতে পেয়েছে এরা। Shit ভাই, কেন ভাই, কেন দেখতে গেলাম আমি, কেন দেখতে গেলাম এগুলো ভাই? এই দেখো কে দাঁড়িয়ে আছে, একটা সাদা জামা, তার মধ্যে লাল লাল ছোপ রয়েছে আর কালো চুল ভাই, লম্বা। এই দেখো ওইটা দেখে এরা দৌড়েছে ভাই সোজা। তোমরা দেখলে ভাই, দেখে দৌড়েছে সোজা, আর আবার জঙ্গলের কোনো মাঝে চলে গেছে। ও আর ওর ভাই, ওই দেখো সামনে, ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই দেখো ভাই, ওর মাঝে দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝে। আর এরা পড়ে কি মরে ভাই, এরম ভাবে বেঁচে দৌড়চ্ছে ভাই।
কিন্তু বন্ধুরা ঘটনা ভাই আমি জানি না এটা কি রয়েছে, বাট আমি আর আজকের ভিডিও দেখতে পাচ্ছি ভাই। আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ গ্যান ইন দ্য নেক্সট ভিডিও।